বাবু আস্তে যাও, এই আস্তে যাও। আর গাইস এখানে আর করে দিয়েছে। কি কাকা, এখনই সময় হলো বেরোনোর, একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউব করি। হ্যাঁ ভিডিও হচ্ছে, তুমিও ভিডিওতে আসবা। বাইকার রায়ান 2.r চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের বিকালে বেরিয়ে পড়লাম, এখন বাজে 5:30 মতন। তো আজকে যাব আমি পাটকেলঘাটার দিকে, হাইওয়ের দিকে যাব। তো আমার বন্ধুকে আসতে বললাম, আমি ওর বাইকটা আমি চালাবো। ওর বাইক চালায় না এমন না, ওর বাইক আমি চালিয়েছি, কিন্তু ক্যামেরায় আমি কখনো, ক্যামেরার সামনে অন ক্যামেরায় কখনো চালাইনি। তো আজকের আমি চালাবো সুজুকি মনোটন। তো সুজুকি মনোটন কেনার আমার খুব ইচ্ছা ছিল। তো আমি ওর একটা সমস্যা এখন দেখছি, ইদানিং একটা সমস্যা সুজুকি মনোটনে আছে, সেটা হচ্ছে যে ওর তেলের ট্যাঙ্কিতে নাকি জং আসছে। বাইক একটা শখের জিনিস, মানুষ একটা বাইক কিনেছে, এখন 2 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে যদি তারপরে কিছুদিন 1 বছর পরে যদি আবার তাতে 15-16 হাজার টাকা খরচ করে ট্যাঙ্কিটা পাল্টাতে হয়, এটা অনেক চাপের ব্যাপার। এক্ষুনি গাইস চাকা ওখান থেকে স্লিপ করছিল, রাস্তার উপরে খড় রেখে দেয়, তো ওর ওপর দিয়ে গেলে চাকা স্লিপ করে এক্ষুনি পড়ে যেতাম এখানে। কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি যে পিছনের চাকাটা সাইড দিয়ে একদম পুরো চেপে গেছে। আর এটা কি রে বাবা, শাকচুন্নি নাকি? ওরে বাবা রে বাবা, এ কি চুল! হ্যাঁ আমিও ভয় পাইছি ভাই। ভাগনাকে ডাকলাম, ও আসলো। তো ওর বাইকটা আজকের আমি চালাবো, আমার বাইকটা চালাবে। এই যে আমার বাইক। তো তো গাইস, আমার এই বন্ধুর গাড়ি আমি চালাচ্ছি। তো সুজুকি মনোটনে আমি এর আগেও এর গাড়ি চালিয়েছি, কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে। এর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটা একটু সমস্যা হয়ে গেছে, হ্যান্ডেলটা মনে হচ্ছে একটু ব্যাকা মতন দেখা যাচ্ছে আমার কাছে। তো ও পিছনে আছে, ও পিছনে আসছে, ও আমার বাইক চালাচ্ছে, আমি ওর বাইক চালাচ্ছি। তো গাইস, তো সুজুকি মনোটন চালাচ্ছি, কেমন লাগছে একটু কমেন্টে বলো তোমরা। কারণ আর গাইস এই যে রোডটা এত সুন্দর, কারণ সাতক্ষীরার থেকে একদম চুকনগর বাজার পর্যন্ত, বা চুকনগর বাজার বলা ভুল হবে, খুলনা রোড পর্যন্ত এত সুন্দর, এতটা সুন্দর রাস্তা এটা। কিন্তু আবার সাতক্ষীরার দিকে যে রাস্তাটা খারাপ হয়ে গেছে। শর্ট পিক আপ বলতে একদম মাথা নষ্ট শর্ট পিক আপে সুজুকির। ও গাইস, মনে হয় একটু বেশি দূরে চলে এলাম, রাস্তা তো ওইটা। কি হচ্ছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না এগুলো। হ্যাঁ কি ভাই, কি আসতেছি, আমি আসতেছি। হ্যাঁ বলো কি? হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউব করি। হ্যাঁ ভিডিও হচ্ছে, তুমিও ভিডিওতে আসবা। বাইকার রায়ান 2.r চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বাইকার রায়ান 2.r মনে থাকবে তো? বাইকার রায়ান 2.r মনে থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর গাইস এই বাচ্চাটা গাড়ি চালাচ্ছে, এর মনে হয় এখনো 15 বছরও বয়স হয়নি। তো এইভাবে গাড়ি চালানো রিস্ক। কে এদের আব্বু আম্মু রাস্তায় ছেড়ে দিয়েছে, এদেরকে গাড়ি চালাচ্ছে। এই আস্তে যাও, এই বাবু আস্তে যাও, এই আস্তে যাও। আর গাইস এখানে আর করে দিয়েছে। কি কাকা, এখনই সময় হলো বেরোনোর, একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই যে ভাই, বাড়ি কোন জায়গায়? কতদিন ধরে গাড়ি চালাও? হ্যাঁ সাবধানে চালাও। আরে ওর কনফিডেন্স তো হেভি লেভেলের আছে, ওর এখনো মনে হয় জন্ম নিবন্ধনও বেরোয়নি। ও বাইক চালাচ্ছে, তাও হাইওয়েতে। আর হাইওয়েতে এসে কত কি দেখা যাচ্ছে। এখানে কোনো সময় কোনো মেয়েরা, আরে বাবা রে, আবার বাউলি দিচ্ছে। কি কনফিডেন্স ওর! ওর বয়সে আমরা সাইকেলও পাইনি, আর ও বাইক চালাচ্ছে। হ্যাঁ ভাই, এখনকার জেনারেশনটা এরকমই, যে আমরা যখন ওর বয়সে ছিলাম তখন একটা সাইকেলের জন্য কাঁদতাম, যে এই যে বয়সটা, এরকম বয়সে আমরা বাইক তো দূরের কথা, সাইকেলও পাইনি, আর ও বাইক চালাচ্ছে। এখনকার অবস্থা এরকমই হয়ে গেছে, আর কনফিডেন্সের সঙ্গে চালাচ্ছে, বাউলি দিচ্ছে। তো আমি ভাবলাম হয়তো ঠিকঠাক হাত পাত কাঁপিয়ে কি ট্রাকের সঙ্গে ঝেড়ে দেয় কিনা, তো না, ছেলেটার কোয়ালিটি আছে। আর গাইস সন্ধ্যা হয়ে এসছে। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।